দেখো সকাল সকাল বসে পড়েছে আমার বর সবজি কাটাগুড়ি। আমার বর এরকমটাই করে, যখন দেখে অনেকটাই চাপ তখন কিন্তু আমার সবজিগুলো এইভাবে কেটে দেয়। জন্য এইভাবে সবজি কেটে দেওয়াতে আমার ভীষণই সুবিধা হয়। আর এদিকটায় বসিয়েছি দেখো আমি ভাত বসিয়ে এখানে বসে পড়েছি একটু ভিডিও করার জন্য। আজকে হচ্ছে আমাদের নিরামিষ, তাই দেখো নিরামিষ সবজি বসিয়ে দিলাম। ওদিকটায় তো দেখতেই পারলে যে আমার বর কিন্তু কেটে দিয়েছে। তোমরা বলো তো তোমাদের কার কার বর এইভাবে সবজি কেটে দেয়? আমার বর তো বরাবরই এইভাবেই সবজি কেটে দেয়। যাই হোক এদিকটায় দেখো এই যে আমার মেয়ে কি করছে, এদিকটায় চলে আসলাম। বড় মেয়ে তো এখানে দাঁড়িয়ে আছে, আর এই দেখো মেজো মেয়ে কি করছে আর কি মোবাইল ঘাটাঘাটি এইসবই কাজ। এদিকটায় আবার রান্না বসিয়েছি, সেখানেও যেতে হবে। এদিকটায় দেখো একটা নতুন ফ্যান নিয়ে আসছে, একটা আছে কিন্তু তবুও আরেকটা নিয়ে আসছে। এই যে আর কি বেকার টাকা নষ্ট এইসবই করে ওরা। এদিকটা আবার সবজিটা আবার তলে লেগে যাবে, একটু লাড়া দিয়ে নিই। আজকে হচ্ছে আমাদের নিরামিষ, তাই আর কি নিরামিষ সবজি আর ডাল রান্না করবো। কিছুটা মিষ্টি লাউ কেটে রেখেছি, সেগুলোরই আর কি বড়া করবো। দেখো আমার মা মোবাইল টিপতে টিপতে ভুলে গিয়েছিল যে এখানে তরকারিও বসে দিচ্ছে, সবজি এখানে তলে লেগে গিয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো আমার মা করেই থাকে মাঝে মাঝেই। একটু বেশি মোবাইল দেখতে দেখতে ভুলেই যায় কি করছে না করছে, ভুলেই যায়। তো তোমরা দেখো আজকে আমাদের এইগুলো খেতে হবে। চলো সবজি তো তলে লেগে গেছে, এখন আর কিছুই করার নেই। সকালে অনেকটাই বেলা হয়ে গেছে, হচ্ছে বাপ মেয়েকে খেতেই দিয়ে দিলাম। আর দেখো এক থালাতেই খেতে বসে পড়েছে। এখন চলে যাবো, একটা আমার পার্সেল এসেছে, চলো এখন পার্সেলটা নিয়ে আসি। নিয়ে চলে গেলাম রাস্তায়, এখান থেকেই দেখো মাথায় করে নিয়ে আসছিলাম। বলো তো কি আছে আমার এখানটায়, বাড়ি থেকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই বক্সের ভিতরে কি আছে বললাম যখন আনবক্সিং করব তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে শেয়ার করি যে কি এনেছি আজকে আমি। দেখি আগে, তুই আগে দেখানে তো মজা আছে। হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে দেখালাম। এই দেখো খুব সুন্দর জিনিসটা। যাই হোক বাবা কি আছে এর সাথে দেখিয়ে দেব। এটার সঙ্গে পাইপ আছে, তারপর ম্যাক্সিমাইজ আর ভিডিও হচ্ছে সেটা। ওই দেখো এটা খোলা যাবে তো? হ্যাঁ এটা খোলা যাবে। হ্যাঁ এই দেখো কি সুন্দর জিনিসটা, তোমরা একটু দেখে নাও। পারফেক্ট আছে জিনিসটা একদম। আমি ভেবেছিলাম কেমন আসে বা না আসে, মানে সন্দেহ ছিল একটু। ভালোই আসছে না। এটা এনেছি আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, তোমরা পারলে পারচেস করে নিতে পারো। খুবই সুন্দর জিনিসটা, তোমরা দেখতেই পারছো হেভি আছে, খুব সুন্দর, ভালো লেগেছে। না ঠিক আছে, তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো যে এটা কি জিনিস। এটা আসলে বাসন মাজার জন্য আমি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে বেসিং। যাই হোক তোমরা সবাই জানো, তবু আর কি বলে দিল। তো ঘরের ভিতরে ছিলাম, আর এদিকটায় মুষলধারে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেছে আমাদের উঠানে। পুরো উঠান একদম জল দিয়ে ভর্তি হয়ে গেছে। যাই হোক কিছুই করার নেই, এইভাবেই থাকতে হবে আমাদের। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার মেয়েরা এখন কি করছে। এই দেখো কম্পিটিশন চলছে বর্তমান। মোবাইল টিপার একজন শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আর একজন মোবাইল দেখছে, একজন মোবাইল দেখছে। তো এইসবই চলে আমাদের বাড়িতে, তো দেখতেই পাচ্ছ। এই বাবা এই ফাঁকেই দেখো আমার বর দেখো কলা নিয়ে আসছে। এইসব হচ্ছে আমাদের গাছের কলাই, এইসব মালভোগ কলা বলে। গাছের কলা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। কারণ হচ্ছে বাজারে কলা খেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না, কিন্তু গাছেরই সবকিছু হয়। যাই হোক চলো এদিকে আবার ভাজাগুলো ভেজে আবার দুপুরবেলা খাওয়ার আয়োজন করতে হবে। বলেছিলাম যে মিষ্টি লাউয়ের বড়া ভাজবো, এই দেখো মিষ্টি লাউয়ের বড়া ভাজছিলাম আমি। দেখো এইগুলো ভিডিও কিন্তু লম্বা ভিডিও ছিল, তাই আর কি আমি সে করা ভিডিওগুলো হাফ হাফ আসছে। যাই হোক এদিকটায় দেখো আমাদের দুধ নিয়ে চলে আসছে। চলো এখন দুধগুলোকে নিয়ে এখন জাল দেবো। তো দেখতেই পাচ্ছ এদিকটায় আমি কিন্তু একদম বড়া ভাজতে ভাজতে এদিকটায় দুধগুলো বসিয়ে দিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু এইসবই আর কি। নিরামিষ কি রান্না করবো বলো তো? যাই হোক এদিকে দুধ টুধ জাল করে আমরা কিন্তু খেতে বসে পড়বো একবারে। যাই হোক আজকের জন্য আসছি, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, টাটা বাই।